মক্কাতে একবার কিছু কবি আমার আপনার রসুলের কাছে এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে আরবি ইবারত বানাইয়া বানাইয়া বলো, আমরাও এরূপ আরবি ইবারত বানাইতে পারি। আমার নবী বলেন, হ্যাঁ, আরবের বড় বড় কবিরা আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত বানাইবার ক্ষমতা শুধু তোমাদের কবিদের নয়, সারা পৃথিবীর কোনো মানুষেরই নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আরবি ইবারতটা তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত বানাইবার ক্ষমতা শুধু তোমাদের কবিদের নয়। তোমরা কবিরা বানাইতে পারো না, সারা বিশ্বের কোনো মানুষই পারিবে না। সুবহানাল্লাহ বলেন। আর আমার আপনার নবী বলে, পারলে তোমরা বানাইয়া দাও। তাহারা বলে, তাহলে একটা টুকরো দাও, তার সাথে আর একটা টুকরা বানাইয়া দেই। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানি তাদের সামনে দিয়ে দিন এবং বলুন, এই টুকরার সামনে কি আর পিছনে কি হবে। পারলে তারা বানাইয়া দিক। আমার রাসূল কি করিলেন, সঙ্গে সঙ্গে তাদের সামনে এই টুকরাটি পেশ করিয়া দেন। এই টুকরাটি ছিল, ইন্না আতাইনাকাল কাউসার। তাহারা মানে কারা? আরবের ওই বড় বড় কবিরা এই টুকরাটিকে কাগজের টুকরায় লিখে নিয়ে গেল, মুখস্থ করে নিয়ে গেল। আরবের বড় বড় কবিরা সাহিত্যিকদেরকে দাওয়াত করা হইল এই টুকরাটিকে সামনে রেখে গবেষণা করার জন্যে। আর বলতে লাগলো, এই টুকরার চাইতে উন্নত মানের টুকরা বানাইতে হবে, তা না হইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মুখ দেখানো যাবে না। আরবের বড় বড় কবিরা এই টুকরাটিকে সামনে নিয়ে গবেষণা শুরু করিয়া দিলেন। ওরে গবেষণা করতে 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 তাদের এই মাথার মগজ গলে যাবার উপক্রম হইয়া গেল। আর বলতে লাগলো, কেমন কবি হইলাম রে। এটা একটা আয়াত, এর প্রথম দিকে মিলাইলে শেষের দিকে মেলে না, আবার শেষের দিকে মিলাইলে প্রথম দিকে মেলে না। আমরা কেমন কবি হইলাম রে। এমন একটা ইবারত, এর আগাই মিলাইলে গুড়াই মেলে না, আবার গুড়াই মিলাইলে মাঝখানে মেলে না। আমরা কেমন কবি হইলাম রে। আরবের বড় বড় কবিরা তখন বলে, আমরা এই কবিতার সাথে আর একটা ছন্দ মিলাইতে পারলাম না, কেমন কবি হইলাম রে। এত সুন্দর সুন্দর ইবারত যার উপর নাজিল হয়, সে না কতই সুন্দর।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতই সুন্দর। চল আমরা যাইয়া তাকে একবার দেখি। আর আরবের বড় বড় কবিরা আমার আপনার রসুলের সামনে হাজির হইয়া গেলেন, নবীর কাছে যাই হাজির হইয়া গেলেন আর বলতে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাযা কালামুল বাশার। এর অর্থ হইল, হে মুহাম্মদ, আমরা আরবের বড় বড় কবি, আমরা যে হুতি এটাকে মিলাইতে পারলাম না, এই ইবারতটাকে মিলাইতে পারলাম না। আমরা যেহেতু পারলাম না, আমরা স্বীকৃতি দিলাম এই বিশ্বের ভিতর কোনো মানুষই পারবে না। এটা কোনো মানব রচিত কিতাব না, এটার মালিক হচ্ছে আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আরবের বড় বড় কবিরা একসঙ্গে কলমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আমার নবী আরবের কবিদের ডেকে বলে, হে আরবের বড় বড় কবিরা, আমার আল্লাহ এই আয়াতের পরের টুকরাটি কি? এই টুকরাটি তোমরা শুনবে নাকি? আরবের বড় বড় কবিরা বলে, কি বলে রে, আমরা তো কবি মানুষ, কবিতার ছন্দ ফেলে শোনার জন্য পাগল হইয়া যাই। কবি মানুষরা কি এই কবিতার ছন্দ শোনার জন্য পাগল হইয়া যাই? তুমি কেন জলদি করিয়া বলো। এরপরে আমার আপনার নবী বলতে শুরু করিয়া দিল, এর পরের আয়াতখানিকে ভালো মতো জানিয়ে নাও। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ মুসলমানগণেরা, এত সুন্দর চমৎকার মিল সারা পৃথিবীর কবি কেন কোনো কবি বা ফেরো সাধ্য নাই মিলানোর জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ওয়াইনি কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি কুনতুম সাদিকিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।